উনি এই চিড়িয়াখানার কর্মচারী। দেখুন কিভাবে উটের দেহ পরিষ্কার করা হয়। আমাদের সামনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন হাতি এখন ফুটবল খেলবে। মাদ্রাসার থেকেও ছেলেরা এসছে চিড়িয়াখানা ভ্রমণে। এবার দেখতে যাচ্ছি কুমির, শকুন কুমির এই পথে। মিরপুর চিড়িয়াখানা ভ্রমণের তৃতীয় পর্বে বা অন্তিম পর্বে আপনাদের সকলকে আরেকবার জানাই স্বাগত। আশা করছি শেষ দুটি পর্ব আপনাদের ভালো লেগেছে। গত 2 পর্বের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা ভিডিওগুলি দেখেননি আপনারা দেখে নিতে পারেন। গত পর্বে আপনাদের চিড়িয়াখানার কিছু অজানা তথ্য জানিয়েছিলাম। সামনে আমরা দেখতে পাবো হাতি। এখানে হাতির সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। সামনে হাতি বাঁধা চিগল দেওয়া আছে পায়ের মধ্যে। লোক আছে না, আবার লোকজনকে মারি ফেলতে পারে। গাছ তো খাবেই। এদিকেও 2টা হাতি আছে, এখানে একটা চিগল দিয়ে বাঁধা অবস্থায় রাখা আছে। প্রাণী মিউজিয়ামের টিকিট 10 টাকা করে এবং যে মেন চিড়িয়াখানায় ঢোকার যে টিকিট দাম 50 টাকা করে। আপনারা পেয়ে যাবেন হাতির পিঠে ওঠার ব্যবস্থা। 2টো হাতি রয়েছে এখানে। হাতি খুব সামনের থেকে দেখাচ্ছি আপনাদের। দেখুন হাতি এখন ফুটবল খেলবে। বট পাকুড় গাছ দিয়ে জায়গাটা ভর্তি। কাঁঠাল গাছ, বট পাকুড়, অনেক গাছ আছে এখানে। সব সুন্দরী গাছ, সুন্দরবনের। বাংলাদেশ থেকে তো সুন্দরবন কাছেই, এদিকেও আছে সুন্দরবন। সেই সুন্দরী গাছ এগুলো। এবার দেখতে যাচ্ছি কুমির, শকুন কুমির এই পাশে। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিনিপিগ। চিড়িয়াখানার ভেতরে কিন্তু আপনারা বিভিন্ন রকম গাছের প্রাচুর্য লক্ষ্য করবেন। এখানে কিন্তু আমরা অনেকগুলো কচ্ছপ দেখতে পাচ্ছি। কচ্ছপ এখন একদম বিলুপ্তির পথে। চলুন, সামনে রয়েছে কুমির। এবার আমরা কুমির দর্শন করব।
স্ট্যাচু হয়ে আছে। বুঝতে পারছি। এক কামড় দিয়ে একদম চাওয়া একদম শেষ। এটা হচ্ছে লোনা জলের কুমির। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে শকুনের ভূমিকা কতটা সেটা আমরা সকলেই জানি। সেই বিলুপ্ত হয়ে যাওয়া শকুনও রয়েছে চিড়িয়াখানাতে। দাদা এদিকে ফোনে কথা বলছে বৌদির সঙ্গে, বাড়ি থেকে ফোন করেছে। সামনে গন্ডার। মাদ্রাসার থেকেও ছাত্ররা এসছে চিড়িয়াখানা ভ্রমণ করতে। ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে গন্ডার। আপনাদেরকে সামনের থেকে দেখানোর চেষ্টা করব। গন্ডার এখানে একটাই রয়েছে। গন্ডারের চামড়া খুব মোটা এবং পুরু হয়, আমরা সকলেই জানি, এবং এদের খড়গ দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি হয়। ওজন আনুমানিক 1600 থেকে 2400 কেজি, ভাবা যায়। এদিকটা দেখা মোটামুটি কমপ্লিট হলো। এখন যাচ্ছি আমরা এদিকে। সামনে রয়েছে উট, জলহস্তী এবং আরও বিভিন্ন প্রাণী। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, তাহলে সব কিছুই দেখতে পাবেন। চলুন এবার আপনাদেরকে দেখাবো উট। সামনেই রয়েছে উট। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এরা একটানা অনেক দিন জল না খেয়ে বেঁচে থাকতে পারে। একটু বাদেই চিড়িয়াখানার এক কর্মচারী এলেন উটের পরিচর্যা করার জন্য। চলুন আমরাও দেখে নেই কিভাবে উটের দেহ পরিষ্কার করা হয়। অনেকেই ওনার কাছে আবদার করলেন ফটো তোলার জন্য। দাঁড়া দাঁড়া দাঁড়াই যেতে বুঝা দিলে এতক্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের সন্ধানে ঘুরছিলাম, এইমাত্র তার দর্শন পেলাম। দেখতেছে দেখ না, একবার বড় একটা ভিডিও এক জায়গায় যেমন ভিডিও করছে ক্যামেরাম্যান আমার এটা দেন না ক্যামেরা ডাইরেক্ট ক্যামেরা রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা হয়ে গেল। এবার সামনের দিকে এগোই, দেখি আর কি কি পশু পাখি রয়েছে এখানে। এটা হলো মায়া হরিণ। এদিকে আছে জলহস্তী।
অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, অনেক খোঁজাখুঁজি করার পর এখানে পেলাম অবশেষে। এটা নেই গন্ডা কাদার মধ্যে একদম কাদা মাখে কাদা মাখে কাদার চোখ মুখ সব বন্ধ হয়ে গেছে। দেখো তো একদম কাদা, নড়েও না, কিছুই করে না, স্ট্যাচু হয়ে আছে। এই জলে জলে থাকতে পারে না, এখানে ছেড়ে দেওয়া দরকার। এদিকে রাখা আছে পাখি, সব পশুগুলো তো দেখালাম আপনাদের। এবার এদিকে রয়েছে পাখি, পায়রা, আরো বিভিন্ন পাখি। পায়রার ডাক শুনতে পাচ্ছেন আশা করি। বাংলাদেশে যেখানে আমার কাকার বাড়ি অর্থাৎ ফুলবাড়ি, সে সমস্ত অঞ্চলে এবং দিনাজপুর জেলাতে প্রায় প্রত্যেকটা বাড়িতে দেখলাম পায়রা কিন্তু পোষা হয়। ঢাকাতে তো নেই, ঢাকা তো শহর, এখানে তো সব উঁচু উঁচু বিল্ডিং অট্টালিকা, কিন্তু গ্রামগঞ্জের দিকগুলোতে প্রত্যেকটা বাড়িতে দেখলাম পায়রার খোপ। পায়রা প্রত্যেকটা বাড়িতেই প্রায় পোষা হয়। এটা হলো চিড়িয়াখানার ম্যাপ, আর নিচে লেখা রয়েছে BNZ অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল জু। এখন বেরিয়ে যাচ্ছি চিড়িয়াখানা থেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানাতে ভিড়ও কিন্তু ক্রমশ বাড়ছে। অনেক সকালে এসেছিলাম, প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল চিড়িয়াখানার ভিতরেই। ঘুরে ঘুরে দেখতে হচ্ছে, সেজন্যই সময় লাগলো এতটা। এখন এখান থেকে রওনা দেব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন বেরিয়ে পড়ছি চিড়িয়াখানার থেকে। কত জিনিস না শিখায় যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা চিড়িয়াখানায় এসেছে শিক্ষামূলক ভ্রমণে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মিরপুর চিড়িয়াখানার 3টি পর্ব এখানেই সমাপ্ত হলো।